আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত বিক্রম স্কেচ নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আমাদের আজকের অতিথি বিশিষ্ট আলমীন শেখ মুফতি আব্দুস সালাম, সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, জামিয়া শরিয়া মালিবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আজকে শুরুতে আপনার সঙ্গে যে বিষয়টি কথা বলতে চাই সেটি হলো যে স্বাস্থ্য ও চিকিৎসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা সিরাতের আলোকে, হাদিসের আলোকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে ইসলাম সায়েন্টিফিক এবং বিজ্ঞানসম্মত ধর্ম। মানুষের সুস্থতাকে এড়িয়ে ইবাদতে মগ্ন হওয়ার কথা ইসলাম কখনোই বলে না, বরং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিখ্যাত হাদিসের মধ্যে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল মুমিনুল কাওয়ি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, যে সবল মুমিন দুর্বল মুমিন থেকে ভালো। কেন? যে সবল মুমিন মাত্রই স্বাস্থ্য সচেতন, আর স্বাস্থ্য সচেতন যিনি হবেন তিনি ইবাদতে অন্যদের অপেক্ষা, দুর্বল অপেক্ষা অনেক যোজন এগিয়ে থাকবেন। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্য সচেতন মুমিনকে প্রায়োরিটি দিয়েছেন, এগিয়ে রেখেছেন। প্লাস যে কোনো ক্ষেত্রে মুসলমান যেন স্বাস্থ্য সচেতন হয়, ইসলামের যিনি অনুসারী তাকে যেন স্বাস্থ্য সচেতনতার সাথে তার দৈনন্দিন ইবাদত বন্দেগী এবং কাজকর্ম সেই রুটিন মাফিক স্বাস্থ্য সচেতনতার সাথে তিনি আদায় করতে পারেন, এটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়োরিটি দিয়েছেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রোগ হয়ে যাওয়ার চাইতে রোগ প্রতিরোধ করা এই বিষয়টাকে এগিয়ে প্রথমে বলেছেন, যে যেন পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে রোগ যদি প্রতিরোধ করা যায়, কারণ যেখানে ময়লা আবর্জনা থাকবে সেখানেই জীবাণু তৈরি হবে, আর জীবাণু থেকেই রোগ সৃষ্টি হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির নিজস্ব পরিমণ্ডলে, ঘরের ভেতর এবং বাহির আশেপাশে, সমাজে, মহল্লায়, যে কোনো, এই যে কোরবানি ঈদ যাচ্ছে, তো এই অবস্থায় আমরা যদি ময়লা আবর্জনাগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলি, তাহলে সেখান থেকে বর্জ্য ফেলে দেওয়া হবে জায়গায়, নির্দিষ্ট জায়গায়, তাহলে আর জীবাণু ছড়াবে না। কিন্তু দেখা যায় যে এখানে কিছু ওখানে কিছু, এবং রক্তটা আমরা ম্যানহোলের মধ্যে না ফেলে এখানে ওখানে ফেলে রাখলাম, এখান থেকে মশা মাছি তৈরি হয় এবং জীবাণু তৈরি হয়, পুরা মহল্লার মধ্যে স্বাস্থ্যের ক্ষতিকর হয়। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর প্রতি অনুৎসাহিত করেছে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে প্রায়োরিটি দিয়েছেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, এটা হলো ব্যক্তির পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা আও সাবউনা শুআবাতান আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, যে কষ্টদায়ক বস্তু বলতে শুধু কাঁটা সরিয়ে দেওয়া না, যা জীবাণু সৃষ্টি করে এটা রাস্তা থেকে আমি সরিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম, কলার খোসা আমি ফেলে দিলাম, এর দ্বারা মানুষের দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত হয় ইত্যাদি থেকে বেঁচে গেল, এবং সমাজের মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে একটা সুন্দর সমাজ উপহার পেল, এবং এর দ্বারা মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি হলো, এবং সে ব্যক্তি, স্বাস্থ্য সচেতন ব্যক্তি, অন্যদের তুলনায় অনেক বেশি ইবাদত করতে পারবে। দেখুন, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, তাকে তার বাবা বিবাহ করে দিয়েছিলেন, তিনি বিবাহের বউয়ের প্রতি কোনো খোঁজখবর নেই, রাত্রিভর তাহাজ্জুদ পড়েই চলেছেন, দিনভর রোজা রেখে চলেছেন। তাহলে নববধূকে সময় দিবেন কখন? বাবা যখন পুত্রবধূর কাছে এলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন যে উস্কো খুস্কো চুলের দিকে, মা তোমার এই অবস্থা কেন? যে আমি যার জন্য পরিপাটি থাকবো তার কি আপনার এগুলোর কোনো দরকার আছে? তার মনোযোগ নেই এখানে, তো এই জন্য আমি তো এই অবস্থায় আছি। তখন তিনি সাথে সাথে নবীজির কাছে চলে গেলেন। বাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর বাবা, তিনি চলে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা তো এই অবস্থা। নবীজি তাকে ডেকে পাঠালেন যে তুমি কিভাবে কি করো, আমলগুলো কিভাবে করো? যে ইয়া রাসূলুল্লাহ, আমি দিনভর রোজা রাখি, রাতভর তাহাজ্জুদ পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কেমন কথা? ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, লিজাওজিকা আলাইকা হাক্কা, লিজাওরিকা আলাইকা হাক্কা ইত্যাদি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর মধ্যে একটা ভারসাম্য, ব্যালেন্স আনার কথা বললেন, যে তোমার শরীরের উপরও তো শরীরের একটা হক আছে। এইভাবে যদি দিনভর রোজা রেখে যায় কেউ,
আবার রাত্রিভর তাহাজ্জুদ পড়ে যেতে কয়দিন এভাবে পারবে? এই জন্য নবীজি তাকে বললেন যে তুমি 7 দিনে কোরআনে কারীম এই তাহাজ্জুদে খতম করবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। তখন নবীজি এক পর্যায়ে তাকে বললেন, 3 দিনের কমে তুমি পারবে না খতম করতে, 3 দিনে এক খতম দিবে, ঠিক আছে। সীমানা নির্ধারণ করে দিলেন আসলে। সীমানা নির্ধারণ করে দিলেন। আর বললেন যে তুমি রোজা রাখবে দাউদ আলাইহিস সালামের রোজা, কানা ইয়াসুম ইয়ামান ওয়া ইফতির ইয়ামান, একদিন রোজা রাখতেন আরেকদিন রোজার জন্য শরীরকে উপযোগী করতেন। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো, আমি ওটা ছাড়াও পারবো, প্রতিদিনই পারবো। তো তিনি ওই রুখসা, নবীজি তাকে যে ছাড় ডিসকাউন্ট দিয়েছিলেন সেটা নিলেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসকাউন্ট না নেওয়ার পরে যখন শরীরের মধ্যে বার্ধক্য এসে গেল, তখন তিনি আর পারছেন না। বলছেন, ইয়া লাইতানি কাবিলতু রুখসাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় যদি আজকে আমি নবীজির সেই দেয়া ছাড়টুকুন গ্রহণ করতাম, তাহলে আমার উপর এই বার্ডেন হতো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনুদ দাঈফ এর চাইতে মুমিনে কাবি, সবল মুমিনকে প্রায়োরিটি এবং উত্তম বলেছেন। তো সবলতা আসবে ব্যালেন্সের মাধ্যমে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে, শরীরে হক প্রদান করার মাধ্যমে, স্বাস্থ্য সচেতন হওয়ার মাধ্যমে। যে কাজগুলো করলে পরে আমার স্বাস্থ্যের প্রতি ঝুঁকি এসে যায়, নবীজি এগুলো নিষেধ করে দিয়েছেন। শরীর দিয়ে আমরা পরিশ্রম করব, তাকে বিশ্রাম দিতে হবে। সুস্থতার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, জরুরি নির্দেশনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যে খায়রুল আমালি মা দিমা আলাইহা, যে সবসময় ওয়াইন কাল্লাত, অল্প হোক কিন্তু এটা কন্টিনিউয়াস যেন চলে, এটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আমাদের তো দেখা যায় যে সবে বরাত, সবে কদর আসলে পরে আমরা মসজিদে একবার সারা রাত ইবাদত বন্দি করি, তো নাউজুবিল্লাহ কারো এমন হয় যে ফজর নামাজটা আর হয় না। হ্যাঁ, তো এইগুলো একেবারে হুজুগে ইবাদত করা, এটা ইসলামের পদ্ধতি নয়, কারণ এতে স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে যে প্রতিরোধ যেন হয়, কেমনে প্রতিরোধ হবে? যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে এবং নিয়মিত খাদ্যাভ্যাস যেন এলোমেলো এলট পালট না হয়। এলোমেলো হইলে যে আমি স্বাস্থ্যের জন্য খাদ্যের একটা নিয়ম মেনে চলা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জি, সে বিষয়ে যদি বলতেন কিছু হাদিস আছে এরকম, রাসূলুল্লাহ পুরো পেট ভরে না খাওয়া। হ্যাঁ, এটাই বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ভোজনকে সবসময় নিরুৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, যে তুমি অপচয় করো না, তোমরা খাও, পানাহার করো। তো অপচয় না করার মানে হলো, অপচয় না করা কিভাবে হবে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা বেঁধে দিয়েছেন যে সুলুসুন লি তুআমিহি, সুলুসুন লি শারাবিহি, সুলুসুন লি নাফাসিহি, যে পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানীয়, আর 1 ভাগে থাকবে শ্বাস প্রশ্বাসের জায়গা। যদি আপনি পুরো একেবারে পেটটা কলসির মতো ভরে নেই আপনি, তাহলে কি হবে? শ্বাস নিতে আমার একেবারে কষ্ট হয়ে যাবে, আমি শ্বাসকষ্টের রোগীর মতো শ্বাস নিতে থাকবো, এটা আমার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সব কাজের মধ্যে তিনি স্বাস্থ্য সচেতনতাকে প্রায়োরিটি দিয়ে যেন ভারসাম্যভাবে ব্যালেন্সের সাথে ইবাদত বন্দী করা যায়, এটাকে সবসময় উৎসাহিত করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহাতাকা ক্বাবলা সুকমিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, আর শুগলাকা ফারাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। যে তুমি 5টি বিষয় বর্তমান তোমার কাছে আছে, অপর 5টি চলে, নেগেটিভ 5টি চলে আসার আগেই তুমি এই বর্তমান 5টিকে কদর করো। একটা হলো তুমি এখন যুবক আছো, বার্ধক্যে এসে যাওয়ার আগেই তোমার যৌবনকে কাজে লাগাও। অনেক সময় হয় কি যে আমরা বলি যে 40-50 হোক, এরপরে দাড়ি রেখে দিব, হজ করব। তখন কিন্তু যে এখন যে আপনি জানেন যে হজে গেলে মিনিমাম 5 মাইল করে প্রতিদিন হাঁটার অভ্যাস না থাকলে তিনি হজে গিয়ে একবার নিজেকে দুর্বল করে ফেলবেন। শারীরিক ইবাদত। তো এই জন্য শাবাবাকা ক্বাবলা হারামিক, যে বার্ধক্য আসার আগে তুমি যৌবনকে কদর করো। এই নয় যে যৌবনকে তুমি অন্য কাজে শেষ করে দিলে এরপরে বার্ধক্যের সময় আপনি ইবাদতের মধ্যে লেগে যাবে। আবার অনেকে দেখা গেল দেরিতে বিবাহ করে। হ্যাঁ, এটা আসলে এই হাদিসের পরিপন্থী। যে সময় মতো, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য সময় নির্ধারিত দিয়েছেন, যে আল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফওয়ান ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে ছেলে মেয়ে যারা স্ত্রীহীন বা স্বামীহীন তাদেরকে বিবাহ করিয়ে দাও, যে নির্দিষ্ট সময় হইলে। মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম। যে হে যুবকেরা, ইয়া মাশারাশ শাবাব, তোমাদের মধ্যে যারা ভরণ পোষণের ক্ষমতা রাখে তারা যেন বিবাহ করে নেয়, তাহলে তোমার ঈমানটা মজবুত হয়ে গেল। মান নাকাহা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি।
তার অর্ধেক ইমান মজবুত হয়ে গেল। আর আল্লাহর কাছে যেন বাকি ইমান মজবুত হওয়ার জন্য দোয়া করে, আল্লাহকে যেন সে ভয় করে। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আগত সময় অনুযায়ী করা। এখন আমরা দেখি যে আগে নিজেকে স্টাবলিশ করি, স্টাবলিশ করতে 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 50 হয়ে যায়, তখন আমার জীবন যৌবন সব শেষ হয়ে যায়, স্বাস্থ্যহানি ঘটে, তখন আমি আমার সঙ্গিনীকে আসলে কিছুই দিতে পারি না, তখন সংসার ভাঙার মতো এলোমেলো অবস্থার সৃষ্টি হয়। এই হাদিসে একটা অংশ ছিল যে সুস্থতা হওয়ার আগে অসুস্থতা হওয়ার আগে সুস্থতা জি, গুরুত্ব দেয়া যায়। সেহাদাকা কাবলা সুকমি, যে তুমি এখন সুস্থ আছো কিন্তু অসুস্থ হওয়ার আগে এই সুস্থতাকে কদর করো। গুরুত্ব দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহা ওয়াল ফারাগ, যে দুটি নিয়ামত মানুষের কাছে এমন আছে যেগুলো মানুষ হেরায় অমনোযোগী হচ্ছে, এগুলোকে যথেচ্ছ কাজে লাগাচ্ছে না, হেলাফেলা করে এগুলো ফেলে দিচ্ছে, এগুলোর যথাযথ ব্যবহার করছে না। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময়। আসলে সুস্থতা কত বড় নিয়ামত, আমি আপনি যখন অসুস্থ হই তখনই টের পাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতাকে সবচেয়ে বড় প্রায়োরিটি দিয়েছেন। আমি আপনি যে কোনো ইবাদত করি না কেন সুস্থতা আগে দরকার। কারণ এই জন্যই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে এটাও জিজ্ঞাসা করবেন, আলাম নুসাহি ফি জিসমিক, তোমাকে আমি শারীরিক সুস্থতা দেইনি, তুমি শারীরিক সুস্থতা দিয়ে কি ইবাদত করেছো বলো দেখি। সুস্থতার এই নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, যে সুস্থতাও একটা নিয়ামত, এটা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন। শেখ চমৎকার বলছিলেন আপনি। আমরা বিরতির পর ফিরে এসে আবার কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনা ডিসকাস নিবেদিত স্থানে। শেখ বিরতির পর আমরা ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে। আপনি স্বাস্থ্য নিয়ে কথা বলছিলেন শেখ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা নিয়ে একটু জানতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন আমাদেরকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ যেমন প্রতিরোধের ব্যাপারে সচেতনতার কথা বলেছেন, ঠিক আবার প্রতিকারের ব্যাপারেও সচেতনতা। তো প্রতিরোধের সচেতনতা হলো যে রোগ আসতে না দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, যে কাজগুলো করলে জীবাণু তৈরি না হয় সেগুলোর মাধ্যমে প্রতিরোধ করা আগেই। পরিমিত খাবার খাওয়া এবং হালাল খাবার গ্রহণ করা, নিয়মিত খাদ্যাভ্যাস করা, এই যে একটার সময় অন্যটার মধ্যে না নিয়ে যাওয়া, এবং রাত্রিকালে বেশি জাগরণ না করা, লা সামারা ফিল লাইল, রাত্রি বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা বলা মাকরু, এই সমস্ত কিছু স্বাস্থ্য চর্চার মধ্যেই পড়ে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিকারেরও ব্যবস্থা করেছেন। সেটা হলো যে কেউ যখন আক্রান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ, তখন তার মানে এই নয় যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকবো, আল্লাহই দিয়েছেন তো আল্লাহই নিয়ে যাবেন, এমন তো কোনো কথা নেই। বরং দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, ইয়া ইবাদাল্লাহ, এখানে ইয়া আইয়ুহাল মুমিনুন বলেননি, বা ইয়া আইয়ুহা আসহাব, আমার সাথীরা, এইভাবে বলেননি, ইয়া ইবাদাল্লাহ। সাধারণত আপনি হাদিসের মধ্যে নবীজি এই সাধারণ সম্বোধন ইয়া ইবাদাল্লাহ খুব কম পাবেন। হ্যাঁ, বলছেন ইয়া ইবাদাল্লাহ তাদাউ ফাইনাল্লাহা লাম ইয়াজআল লাম ইয়াখলুক দাআন ইল্লা জাআলা লাহু দাওয়াআন, যে তুমি আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করো, চিকিৎসা নেও, কেননা আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার দাওয়াই আল্লাহ বলে দেননি, ঔষধ আল্লাহ বলে দেননি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আক্রান্ত হয়েছেন, দেখুন উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সঙ্গীন অবস্থা হয়েছিল, আহত হয়ে গেছিলেন, রক্ত ঝরছিল, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মশকের পানি ঢেলে দিচ্ছিলেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি এনে দিচ্ছিলেন, এবং দূর্বা ঘাস চিবিয়ে চিবিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত জায়গায় লাগিয়ে দিচ্ছিলেন। তো এটা রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায়। আমরা আজকাল বিভিন্ন অ্যান্টিসেপটিক মলম ইত্যাদি ইউজ করি, তো ঠিক সেই রকম তখন যেটা পাওয়া যেত তাৎক্ষণিকভাবে ফার্স্ট এইড হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই গ্রহণ করেছেন। এই জন্য দাওয়া গ্রহণ করা এটাও নবীজির সুন্নাহ, এটা তাওয়াক্কুলের পরিপন্থী না। এক সাহাবী এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা দাওয়াআন নাতাদাওয়া বিহি ওয়া রুকান নাস্তারকিহা হাল তারুদ্দু মিন কাদারিল্লাহি শাইআ, আমরা যে দাওয়াই গ্রহণ করি, রোগ চিকিৎসা নেই, এর দ্বারা কি আল্লাহর তকদির কোনো পরিবর্তন হয়? নবীজি বললেন যে হাদি মিন কাদারিল্লাহ, এটাই তাকদীর। হ্যাঁ, সুতরাং চিকিৎসা বিহীন থাকা এটা তকদিরের অংশ না, বরং চিকিৎসা নিলেই যে তুমি ভালো হয়ে যাবে সেটাও তো চূড়ান্ত কথা না, বরং চিকিৎসা গ্রহণ করো, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছেন। এবং বিভিন্ন এই যে হাদিসের কিতাবে একটা অধ্যায় থাকে কিতাবুত তিব্বি, হ্যাঁ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শারীরিক চিকিৎসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টোটকা চিকিৎসার কিছু যে এই
ইলাজ চিকিৎসা করেছেন কি যে বলছেন যে কালো জিরা, হ্যাঁ, আল হাব্বাতু সাউদা দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লা সাম, যে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ আল্লাহ তাআলা এই কালো জিরার মধ্যে রেখেছেন। এইভাবে মধুর মধ্যে এক সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের তো ইস্তাতলাকা বাতনু আখি, আমার ভাইয়ের লুজ মোশন হয়ে গিয়েছে। তো নবীজি বললেন যে ইসকি আসলান, মধু খাইয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি মধু খেয়েছি, ফালাম ইয়াজিদহু ইল্লা ইস্তিতলাকান, তার এই লুজ মোশন বেড়েই চলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাযাবা বাতনু আখিকা ওয়া সাদাকাল্লাহ, আল্লাহর কথা সত্য, তোমার ভাইয়ের পেটই অসুবিধা। তো আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাওয়াতে বলেন। আসল ঘটনা হলো যখন লুজ মোশন শুরু হয় তার মানে হলো দূষিত সব কিছু একসাথে চলে গেলে তখন আবার আপনার একটা নতুন উদ্যম সৃষ্টি হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মধু খাওয়ানোর পরে যখন আবার বেড়ে চললো, বললেন আবারও মধু খাওয়া, তিনবার খাওয়ালেন, ওনার পেটটা একেবারে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। তখন তাকে বিভিন্ন পানীয়ের মাধ্যমে আবার শরীরে এই যে আপনার পানি শূন্যতা, যেটা ডিহাইড্রেশন, সেটাকে পূরণ করা হলো। তখন তিনি আবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। এই জন্য একেবারে চলে যাওয়া এইভাবে যে মধুর মাধ্যমে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল কুরআনের বিভিন্ন আয়াত পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা ইশফা বিহি সাকিউনা বিইذনি রাব্বিনা আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, এই সমস্ত আয়াত এবং আয়াতে শিফা, ওয়াশফি সুদুর কওমি মুমিনিন ওয়া শিফাউ লিমা ফিস সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিযতু হুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। এই আয়াতগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে আয়াতে শিফা বলা হয়। এগুলো পরে যদি কাউকে শিফার জন্য দোয়া করা হয়, জারফুক করা হয়, ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এটা করলে অবশ্যই তিনি রেহাই পেয়ে যাবেন, পরিত্রাণ পাবেন। তো এটাও একটা চিকিৎসার অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাওয়াক্কুলের মানে এই না যে আমি তাওয়াক্কুল করব আর চিকিৎসা নিব না। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটটা এসে আপনার সাথে দেখা করতে এসেছি, তো উটটা ওখানে রেখে দিয়েছি, আমি উটটা রেখে দিয়ে তাওয়াক্কুল করব নাকি বেঁধে তাওয়াক্কুল করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকিলহা ওয়া তাওয়াক্কালুল্লাহ, বাঁধো, বেঁধে নাও, এরপরে তাওয়াক্কুল করো। এজন্য যে তাওয়াক্কুলের একটা আসবাবে তাওয়াক্কুল গ্রহণ করা, যে আসবাবে দুনিয়া এটা গ্রহণ করা, এটা তাওয়াক্কুলের মুনাফি বা বিরোধী কিছু না। কারণ এই যে নবীজির ওই উত্তরটাই ছিল মূল কথা, হাযিহি মিন কাদারিল্লাহ, যে এটাও আল্লাহর তকদিরের একটা অংশ। মানে আল্লাহর উপর ভরসা করে আমি আমার দায়িত্বটা পালন করব, আমি আমার কাজটা করব, আমারটুকুন আমি করব, আল্লাহটুকুন আল্লাহ করবেন, আল্লাহর কাজ আল্লাহ করবেন। একটা তাওয়াক্কুল তানাক্কুল, হ্যাঁ, আর উপকরণের উপর নির্ভরশীল হওয়াটা নিষিদ্ধ। কিন্তু আপনি শুধু ওষুধের উপর নির্ভরশীল হবে আর দোয়া করবেন না, এটা না। বর্তমান সময়ে একটা বিষয় আছে, আপনি সুন্দর কথা বলেছেন, তা হলো অনেকে মনে করে যে অপারেশন করে ফেলো, এটা একবার ভালো হয়ে যাবে। এই ইয়াকিন রেখে অপারেশন করাটাও তখন নাজায়েজ হবে। বরং ইয়াকিন রাখতে হবে যে অপারেশনটা সাকসেসফুল হওয়া না হওয়া নির্ভর করে আল্লাহ তাআলার উপরে। এই উদ্দেশ্যে যদি কেউ চিকিৎসা গ্রহণ করে তাহলে সেটা তাওয়াক্কুলের অন্তরায় হবে, আমাদের চেষ্টার অংশ। আস্তায়ু মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ, আমরা চেষ্টা চালাবো, আল্লাহ তাআলা পূর্ণতা দিবেন, দাওয়া আল্লাহ তাআলা আরোগ্য দান করবেন। কিন্তু মানে উপকরণের উপর নির্ভরশীল হয়ে যাওয়া পড়াটা, এটা আসলে মানে ইসলাম বিরোধী একটা চিন্তা। ইসলাম বিরোধী, অবশ্যই ইসলাম বিরোধী। মুসাব্বিবুল আসবাব তো আল্লাহ তাআলা, আসবাব তো মুসাব্বিব না। জি, এই মূল কাজ সমাধানকারী এই উপকরণের মাধ্যমে আল্লাহ তাআলা করেন। উপায় উপকরণগুলো যদি করে তাহলে তো আমি মুতাজিলি বা ওই যে ফালাসিফা তাদের আকীদা ধারণ করলাম। ওষুধটা যে কার্যকর হবে সেটা আল্লাহর ইচ্ছাই হবে আসলে। আবার এটা হাদিসে এসেছে যে ব্যক্তি আসলে চিকিৎসা জ্ঞান রাখেন না, যদি সে চিকিৎসা করে এর ফলে যদি ওই রোগী আরো অসুস্থ হয়ে পড়ে, তখন টোটাল দায় তার উপর বর্তায়। কিছু আমাদের অনেক হাতুড়ি ডাক্তার আছে না, চিকিৎসা করে, এই বিষয়টা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে অনেক সময় লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আপনি প্যারালাল ডাক্তার হয়ে আপনি একটা অপারেশনে হাত দিয়েছেন, ওই যে সেদিন দেখলাম যে ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে তখন কি দেখেছে, বাস রুগীকে রেখে তিনি পালিয়ে চলে গেছেন। এটা তো হাতুড়ি ডাক্তারদের কারবার হলো। এখন এক্ষেত্রে যেহেতু ডাক্তার আমার থেকে ফি নিচ্ছে, ফি নেওয়া ভিত্তিক কোনো অ্যাডভাইস করার মাধ্যমে যদি রুগী মারা যায়, রুগীর কোনো ক্ষতি হয়, আমি ডাক্তারকে এর ক্ষতিপূরণ বহন করতে হবে। এজন্য কোনো ক্ষেত্রে আমার যদি পূর্ণ জ্ঞান না থাকে, আমার যদি অপারেশন লাইসেন্স না থাকে, আমার যদি সেই পদ্ধতি ব্যবহার করার জানা না থাকে, আমি সেই ক্ষেত্রে যদি প্রশিক্ষণ না নিয়ে থাকি, তাহলে আমার ওটা যাওয়া কোনো মতেই বৈধ হবে না। যে আমাদের দেশে মানে আমাদের দেশের মানুষ তো সরল সহজ থাকে, তাদের
মানে সরলতার সুযোগে হাতুড়ি ডাক্তাররা চিকিৎসা করে, জিন ভূত তাড়ানোর নাম করে এটা সেটা করে মানুষকে মেরে ফেলে। তো তাদের উপর জিনায়াত আসবে। মানে এবং আমরা কিছুদিন আগে দেখেছি যে ধানমন্ডি শ্যামলী এই এলাকাটায় জি যে একটা হসপিটালে যেখানে ডাক্তার নাই, অপারেশন হচ্ছে, সে আসলে বিশেষজ্ঞ ডাক্তার নন, টেকনোলজিস্ট, বিভিন্ন জায়গা দালালরা এসে ওখানে রোগী ভর্তি করে এরকম অচিকিৎসককে দিয়ে তারা অপারেশন করাচ্ছে এবং সেটা সিলগালা করে দেওয়া হয়েছে। তারপরে যে জ্ঞান তোমার নাই সেটা চিকিৎসা করতে আমাদের জায়েজও নেই, অবশ্যই একবারে নিষিদ্ধ করেছে। জি, ইসলাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে এটা। জি, যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে আমলও করা যাবে না। শেখ, আমরা যেমন হজটা শেষ হয়ে আসলো, শেষ হলো, হাজিরা ফিরবেন, হজ থেকে আসলে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি? মানে আমরা যারা সাধারণ হজ করি তাদের জন্য কি শিক্ষা, যারা হজ করে এসেছে তাদের জন্য কি শিক্ষা আছে? আসলে দেখুন যে হজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে বান্দার একটা অভিব্যক্তি প্রকাশের নাম। যে আল্লাহ প্রেমটা আমার দিলে আরও বেশি জাগ্রত হলো কিনা, এই জন্য জাগ্রত হওয়ার মানে হলো যে হজ থেকে ফেরার পরে আমার জীবন আচরণে, একেবারে চালচলনে সব কিছু অভূতপূর্ব পরিবর্তন হবে। এখন জাহেদ ফিদ দুনিয়া হয়ে আমি রাগেব ইলাল আখিরা হব। যে এই জন্য হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো যে হজ্জে মাবরুরের সওয়াব তো জান্নাত, তো হজ্জে মাবরুর কাকে বলে? তো হাসান বসরি বড় চমৎকার উত্তর দিয়েছিলেন রাহিমাহুল্লাহ, যে যখন দেখবে যে হাজির মন মানসিকতার ইতিবাচক চেঞ্জিং আসছে, যে তিনি এখন দুনিয়া বিমুখ হয়ে আখিরাতমুখী হয়ে গেছেন, তাহলে বুঝতে পারবে যে আসলেই তার হজটা হজ্জে মাবরুর হয়েছে। পরিবর্তন আমার জীবনে যেন পরিবর্তন আসে। আর যদি নাউজুবিল্লাহ এমন হয় যে আমি আদম ব্যবসা করি, এই হজ এজেন্সি বা এই বিভিন্ন মানুষ পাচার ইত্যাদি ট্রেড লাইসেন্স, যে আপনার মানুষকে বিদেশে পাঠানো, এই জাতীয় কাজের সাথে যুক্ত, এখন আমি হাজি হলে বা জুব্বার লাগাইলে পরে আমার ব্যবসাটা আরও বেশি জমবে এবং আমার প্রতি কনফিডেন্স আসবে, তাহলে এই নিয়ত হলো তো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু এমন সময় আসবে যখন ধনিক শ্রেণীরা শুধু ভ্রমণের উদ্দেশ্যে হজ করবে, আর মধ্য শ্রেণী যারা তারা ব্যবসার উদ্দেশ্য করবে, আর ফকির শ্রেণী ওয়াহজ্জু ফোকারাহুম লিল মাসআলাতি, চাওয়ার জন্য। আমাদের উপমহাদেশ থেকে, ভারত, পাকিস্তান, এমনকি বাংলাদেশ থেকেও অনেক মানুষ যায় শুধু ভিসা নিয়ে, যে 7-8 লাখ খরচ করে আবার 20 লাখ নিয়ে আসে শুধু এইটা কামার জন্য। তাদের নিয়ত আসলে গলদ আছে। সেটা আমরা বাকি কথা শুনে একটা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান ব্যাকরণ বিশ্লেষণ বিদিত ইসলামের জীবন বিধান। নিচে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্যাকরণ বিশ্লেষণ বিদিত ইসলামের জীবন বিধানে। শেখ, বিরতির আমরা ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম হজের শিক্ষা নিয়ে। আপনি একটা হাদিস বলছিলেন যে মানে মানুষ হজের উদ্দেশ্যে যাবে, হজের উদ্দেশ্যে না আসলে, সেটা আসলে ইখলাসুন নিয়া, যে ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইউসিবুহা ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যে যেই নিয়ত করবে সে সেটাই পাবে। যদি আল্লাহ রসুলের জন্য হিজরত করে তাহলে আল্লাহ রসুলকে পাবে, আর যদি হিজরতকে দুনিয়া কামানোর উদ্দেশ্যে কিংবা মহিলাকে বিবাহের উদ্দেশ্যে, তাহলে তার হিজরত ওই জন্যই থেকে গেল। নিয়তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য বিশেষ করে হজের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বেশি, এজন্য যে হজের সওয়াবটা তো অনেক বড় মূল্যবান। শয়তান এক্ষেত্রে চায় যে তুমি হাজি হয়েছে তো লিখবে না হাজি ফুলান, হাজি অমুক। তো এই জন্য এই ক্ষেত্রে সুমআ এবং রিয়া, মানে প্রসিদ্ধি এবং লৌকিকতা, এই জিনিসটা শয়তান এনে দেয়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন, সায়াতি আলান নাসি জামানুন ইয়াকুনু উম্মতি, আমার উম্মত এমন সময় আসবে যে হজ করবে ইয়াহুজ্জু আগনিয়াহুম লিন্নুজহা, যে তারা লন্ডন, প্যারিস না গিয়ে, থাইল্যান্ড না গিয়ে মক্কা শরীফ গেল, এটা ভ্রমণের উদ্দেশ্য, আর কিছু না। এরপরে ওয়া আওসাতুহুম লিত্তিজারা, মধ্যম শ্রেণী যারা মধ্যবিত্ত, তারা ব্যবসার উদ্দেশ্যে, যে স্বর্ণ নিয়ে আসবে, ওখানে একটু কম দাম আছে, তা হাজিদের সবার কাছে বন্টন করে দিলাম, তা আমার আর কোনো অসুবিধা হলো না, এই জাতীয় নিয়ত আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটাই বলছিলাম। এরপরে ওয়া উলামাউহুম লিসসুমাতি ওয়া লিরিয়াই ওয়াসসুমা, এবং আলেম উলামারা যাবে, নবীজি আলেম উলামার কথাই বলেছেন যে তাদের হজের উদ্দেশ্য থাকবে লৌকিকতা, যে আমি এতবার গিয়েছি। অনেকের মুখে এটা শোনা যে আমি এতবার গিয়েছি, 30 বার, 50 বার, 5 বার, 7 বার, এই সমস্ত কিছু। আবার ওয়া ফুকারাহুম লিল মাসআলাতি, আর দরিদ্র শ্রেণীরা যাবে চাওয়ার জন্য, ভিক্ষা করার জন্য। এই জাতীয় কোনো মাকসাদ যেন না থাকে, শুধু রেদায় মাওলা। দেখুন হযরত শিবলি রাহিমাহুল্লাহ বড় আধ্যাত্মিক বুজুর্গ ছিলেন। শিবলি রাহিমাহুল্লাহ
তিনি যখন তার মুরিদ তার কাছে হজ শেষে দেখা করতে আসলো, তখন তিনি কিছু প্রশ্ন করলেন, বড় চমৎকার কথোপকথন, মানে হেওয়ারটা, কনভারসেশন জি বিটুইন হিজ মুরিদ, দুইজনের মধ্যে বড় চমৎকার। তিনি একটা কথা বলছিলেন যে তুমি যখন এহরাম বাঁধতে যাও তখন তোমার ওই নিয়মিত পোশাকগুলো খুলে ফেলেছিলে কি? যে হ্যাঁ, খুলেছিলাম। তাহলে খোলার সময় তোমার দিলের মধ্যে এই অনুভূতি জেগেছিল কি যে আমি গুনাহ থেকে আমার দিলটাকে খুলে ফেললাম? সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে যে এই অনুভূতি তো জাগেনি। তো এইভাবে তিনি একটার পর একটা, যে তুমি যখন সাফা মারওয়ায় সাই করছিলে তখন দুনিয়া ছেড়ে দিয়ে আখেরাতমুখিতার নিয়ত করেছিলে? না, তা তো করিনি। যাও তুমি এইভাবে আবার হজ করে আসো, তোমার হজ হয় নাই। আল্লাহু এই জন্য আকবার। প্রত্যেকটা এই যে এই বাহ্যিক ইবাদতের মধ্যে একটা রূহ লুকায়িত আছে। তো এই রূহটা হলো যে আমার মনের মধ্যে, আমার দিলের মধ্যে। তিনি এটাও বলেছিলেন যে তুমি যখন হাজরা আসওয়াদকে চুমু দিয়েছিলে তখন কি তোমার দিলে এই অনুভূতি এসেছিল যে আল্লাহর হাতে বায়াত করে তুমি গুনাহমুক্ত জীবন গড়ার অঙ্গীকার করে এসেছিলে? না, এই ভাবনা তো আসেনি। যাও, তোমার হজই হয়নি। এই জন্য আসলে মানে হাজির জন্য কর্তব্য যেটা, আমি বৈষয়িক এই কিছু নিয়ে আসলাম, এটা সবচেয়ে বড় কথা না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলেছেন যে হাজিরা জমজম নিয়ে আসে, কেন জমজম ছাড়া আর কিছু নাই? তার মানে জমজমের মানে বিষয়টা খারাপ এটা না, যে বৈষয়িক কিছু নিয়ে আসার চাইতে আপনার মধ্যে রুহানিয়াত, মানে আত্মিক পরিবর্তন হলো কিনা ওইটা নিয়ে আসতে পারলে সবচেয়ে ভালো ছিল। জি আর যেটা আপনি নিয়ে আসছেন এটা তো যে কোনো সময় যে কেউ নিয়ে আসতে পারবে, এটাই সবচেয়ে বড় কথা না। হ্যাঁ, হাজি জমজম নিয়ে আসবে, এটাও একটা সুন্নাহ, কিন্তু জমজম বলে উনি বুঝিয়েছেন যে মানে বৈষয়িক কিছু এনো না, তুমি লৌকিকতা যাতে হ্যাঁ, না থাকে না আসলে। থাকে রাখতে, বরং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ তুমি জীবনটাকে চেঞ্জ করে পরে আসো। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, যে ঝগড়াঝাটি করলে না, পাপাচারিতায় লিপ্ত হলে না, তাহলেই না তোমার একেবারে সদ্য প্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে তুমি আসতে পারলে। জি শেখ, আপনি হজের শিক্ষা নিয়ে চমৎকার বলছিলেন। শেখ, আমরা কুরবানি শেষ করলাম, কুরবানির যে ত্যাগের যে শিক্ষাটা, কতটুকু ত্যাগ আজ আমরা অর্জন করতে পারলাম? যারা কুরবানি দেয় তাদের মধ্যে সেই ত্যাগটা আসলে কতটুকু আসে, আসলে এই বিষয়ে আপনাকে জানতে জি, চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে কোরবানিও তো ত্যাগের মহিমা, ত্যাগের মহিমায় ভাস্বর কোরবানি। তার মানে হলো যে ত্যাগের মহিমায় যে ভাস্বর, এর একটা প্রমাণ হলো, দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে একটু দুর্ভিক্ষ ছিল কোনো এক বছর, তখন বলে দিলেন যে 3 দিনের পরে কোরবানির গোশত যার বাড়িতে দেখা যাবে হারাম, ফেলে দিতে হবে। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির সময় বিদেশে ছিলেন, যখন আসলেন তখন দেখা গেল যে উনি কোরবানি পাননি, এই জন্য বাড়ির লোকেরা কিছুকাল পরে উনি ফিরে আসলে পরে ওনাকে কোরবানির গোশত দিলেন। অথচ উনি জানেন যে 3 দিনের বেশি খাওয়া যায় না। তিনি বললেন, না না, আমি খাবো না, নবীজি নিষেধ করেছেন। তখন তার ভাই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমরা তো জানতাম 3 দিন বেশি খাওয়া যায় না, এখন যে কোরবানির গোশত দিল এটা কি খাবো? তখন তিনি বললেন যে না, ওইটা একটা সাময়িক সিদ্ধান্ত ছিল, যে যখন মদিনার দুর্ভিক্ষ ছিল সবাইকে বিলিয়ে দেওয়ার প্রয়োজন, এখন তুমি খেতে পারবে। নবীজি আবার এটা নিষেধ করে দিয়েছেন যে ঠিক আছে, ওই 3 দিনে বেশি যেটা নিষেধ করেছিলাম ওইটা এখন উঠে গেছে। তো এর মানে হলো যে ত্যাগ মহিমা। আমাদের দেশে সবচেয়ে ত্যাগের মহিমায় ভাস্বর হয় কোরবানির ঈদ। আমাদের দেশে শয়তান একটা ওয়াসওয়াসা দেয় যে আপনি এই ফ্রিজ কোম্পানি, তো আপনি একেবারে ফ্রিজের এই সময়ে একবার সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনি আত্মকেন্দ্রিক হতে বাধ্য করেন আমাকে, যে আপনাকে আমি ফ্রি দিয়ে দিলাম এটা, যেটা অন্য সময় নিতাম 1 লাখ টাকা, এখন আপনাকে 50,000 টাকা দিচ্ছি। তখন স্বাভাবিকভাবে আপনার মনে জমিয়ে রাখা একটা ব্যাপার। জমিয়ে এই রাখা বিজ্ঞাপনটা আসলে আমাদের ত্যাগের চেতনাকে অন্যভাবে তো বলা যেতে পারে জি জি আসলে। জি, এই জন্য এটা অনুচিত কাজ। জি। বরং যেখানে আপনার দিয়ে দেওয়াটা, মানে আজকালকার যে অর্থনৈতিক মন্দার সময়ে 1,000 টাকার মতো কুরবানির মানে গরুর গোশতের কেজি 900 টাকা, 800, 850 টাকা, এমন সময় একজন মানুষ যার রোজগার প্রতিদিনের ইনকাম হলো 800 টাকা বা 500 টাকা, তিনি কি করে গোশত খাবেন? এই জন্য যারা জীবনে যাদের হর রোজ রোজা, খোদায় আসেন ঈদ, তাদের জীবনে আবার এলো কি ঈদ, এরকম কথা আর কি। যারা খাইতে পারেন নাই তাদেরকে দিয়ে দিলে, আমি তো আলহামদুলিল্লাহ, যিনি কোরবানি দিলেন তিনি তো প্রতিদিন কোরবানি মানে গরুর গোশত কেনার সক্ষমতা, সপ্তাহে খাচ্ছেন। সুতরাং তার আবার ফ্রোজেন করার কি দরকার আছে? এই বিষয়টা, এই জন্য কবি নজরুল বড় চমৎকার করে বলছেন যে মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে সবাই। হ্যাঁ, যে তুমি কোরবানি ওই অবলা পশুটাকে জবাই করলা আর তোমার মনের পশুকে জবাই করলে না, তাহলে কোরবানির আধ্যাত্মিকতা তোমার মধ্যে অর্জিত হলো না। হ্যাঁ, জিয়ারার চেয়ে পিয়ারা যে খোদার রাহে তাহারে দে। হ্যাঁ, যে কলিজার চেয়ে প্রিয় মানুষের থাকতে হবে, যে আসলে আমি আমার নফসের বদলে এই
কোরবানিটা পশুটাকে জবাই করছি। এমনকি আমার প্রিয়জন ইব্রাহিম আলাইহিস সালামের মতো যখন এরকম রাখিতে ইজ্জত ইসলামের শির চাই তোর ছেলের দেবে কি, কে আছো মুসলমান, চাহি না গাবি দুম্বা উঠ, কতটুকু দান ও দান ঝুট, যে তোমার আক্ষরিক এগুলো আমি চাচ্ছি না। তাকওয়াটা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে রক্ত গোশত এগুলো তো আল্লাহর কাছে পৌঁছায় না, তোমার অন্তরের তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার আকার আকৃতি ধন সম্পদ কত টাকা দিয়ে দিলে, যে খান সাহেবের কোরবানিটা 5 লাখ টাকা, এই এলাকা ঘুরিয়ে আনো, একবার অন্তঃসার শূন্য। আরেক ব্যক্তি 10,000 টাকা একটা বকরি দিয়েছে, এলাকা ঘোরায় নেই, আর দোয়া করেছে আল্লাহ আমার সামর্থ্য যে আমি তোমার কাছে নিবেদন করলাম, তারটা ওই 5 লাখ টাকার খান সাহেবের চাইতে উত্তম কোরবানি হলো। যে শেখ, আমরা কোরবানির শিক্ষা নিয়ে আপনার কাছে চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা একটা বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যান ডিসকাস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা ফিরে এসেছি। শেখ, আমরা কোরবানি তো শেষ হয়ে গেল। কোরবানির যে প্রতিবেশীর যে একটা হক আছে, গরিব প্রতিবেশীরা থাকেন, অনেকের ফ্রিজে এখনো মাংস আছে, আসলে এটা আমরা আসলে এই প্রতিবেশীকে না দিয়ে যে নিজেরা ফ্রিজিং করে রাখলাম, এটা আসলে কিভাবে দেখতে পারি আমরা, শরীয়ত আসলে কি বলে? ধন্যবাদ আপনাকে, চমৎকার বিষয় অবতারণা করেছেন। আসলে প্রতিবেশী এমন একটা অধ্যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মা জালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুয়ারিসুনি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিবরিল আলাইহিস সালাম বারবার এসে আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি তাকিদ করেছেন, আমার ধারণা হচ্ছিল যে আমার মিরাসের একটা অংশীদার প্রতিবেশীও হবে, পরিবারের অংশ বানিয়ে বানিয়ে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শিক্ষা হচ্ছে যে লাইসাল মুমিন আল্লাযী ইয়াকুলু ওয়া ইয়াশবাউ ওয়া জারুহু ফি জামবিহি জায়ুন, সে পেট পুরে খেলো অথচ প্রতিবেশী অভুক্ত থাকে, সে তো মুসলমান হতে পারে না। তাহলে এখানেও প্রতিবেশীর হকটা আমরা দেখতে পাই। এজন্য কোরবানির গোশত আমি ফ্রোজেন করব, যেটুকুন জরুরি সেটুকুন করবই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগ করার, যে আমার একটা অংশ রাখলাম, আত্মীয়দের একটা অংশ রাখলাম, আর ফকির মিসকিনদের জন্য একটা অংশ রাখলাম। আলহামদুলিল্লাহ, আমাদের অনেকে যারা কোরবানি দেন তাদের আত্মীয় স্বজনেরও গোশতের প্রয়োজন হয় না, এটা একটা ফরমালিটি আমরা দিই। বরং এই অংশ, আত্মীয় স্বজনের অংশটাও যদি ফকির মিসকিনকে দিয়ে দেওয়া হয় তাহলে এটা অনেক উত্তম হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মদিনা 3 দিন এর বেশি গোশত খাওয়া যাবে না বলে একটা হাদিস বলেছিলেন। মদিনা তখন দুর্ভিক্ষে চলছিল, এখন আর্থিক মন্দা চলছে, সব মানুষের পক্ষে মানে গরু মাংস কিনে খাওয়া সম্ভব হয় না। এই জন্য আমি রাখলাম। দেখা যায় আপনার ফ্রিজের মধ্যে রাখার পরও মাংসের মধ্যে একটা দুর্গন্ধ এসে যায়, তখন আমি হয়তোবা ফেলে দেই অথবা গরিবকে দেই, গরিবও তখন ওটাকে সানন্দে নেয় না। তো এই জন্য এখন নতুন দিয়ে যে ও আনতা সাদ্দাকা আনতা সহিহুন শাহিহুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সাদাকার গুরুত্ব বেশি, যে যখন তুমি দিবে তখন ওই যেই দানকৃত বিষয়টার প্রতি তোমার আগ্রহ আছে এবং লোভ আছে, তারপরেও তুমি দিবে। ওয়ায়ুতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, যে মহব্বত থাকা সত্ত্বেও, এর প্রতি পূর্ণ আকর্ষণ থাকা সত্ত্বেও ফকির মিসকিনকে দিলে ওইটা হয় দেওয়া। আর যদি আমি খেতে পারছি না, তখন তো এটা যে বমি করে দিয়ে এখন চাটার মতো হইলো, যে আমি পারতেছি না বলে তাই দিলাম। ওটা উত্তম কাজ না। এজন্য প্রতিবেশীকে দেওয়া। আর বিশেষ করে দেখুন, ইসলাম কত পরমত সহিষ্ণু এবং মানবতাবাদী ধর্ম। কুরবানির গোশত এমনকি অমুসলিমকেও দেওয়া যাবে, এতে কোনো আপত্তির কিছু নাই। যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, তাকে আপনি কোরবানির গোশত দেন, আপনার কোরবানির মধ্যে কোনো রকমের পার্থক্য আসবে না। কোরবানি তো জবাই করার নাম, আপনি জবাই হয়ে গেছে, আল্লাহর নামে জবাই করেছেন, কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন গোশত কাকে দিলেন, কি করলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয় দেখবেন না, দেখবেন আপনার অন্তর। সুতরাং অন্তরে আপনার কি আছে, যে জমা করে রাখা, এটা লা তাদাখিরু, জমা করে রেখো না, বরং ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার, যারা এই সাহায্য প্রার্থী প্রয়োজন যাদের, তাদেরকে দান করো। আতঈমুল বাঈসাল ফকির, যে যারা অভাবী নিডি ম্যান, তাদেরকে খাওয়ানোর কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। এজন্য এই বিষয়টা লক্ষ্য রাখা উচিত। আর কুরবানির পশুর বর্জ্য এই কারো বাড়ির আঙ্গিনায় বা গেটের সামনে ফেলে দিয়ে তাকে উত্ত্যক্ত না করা, এটাও একটা কুরবানির শিক্ষার মধ্যে পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কোনো আমলের দ্বারা, কর্মকাণ্ডের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিতেন না।
হাদিস আছে, লা দরারা ওয়ালা দিরারা। লা দরারা ওয়ালা দিরারা, নিজেও ক্ষতিগ্রস্ত হব না, কাউকে ক্ষতিগ্রস্ত করব না, নিজেও ক্ষতি করব না, কাউকে ক্ষতিগ্রস্ত এই করব ময়লা না। আবর্জনা আশেপাশে ক্ষতি হয়, এটা ক্ষতি হয়। নিজেও কষ্ট পাই, অন্যকে কষ্ট দেওয়া জি, হয়। জি, জি। এখান থেকে আল্লাহ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তৌফিক দান করুন। আমিন। সেখানে আমরা ফজর সালাতের পর কোরআন পাঠের যে একটা গুরুত্ব আছে কিনা, মানে কতটুকু গুরুত্ব আসলে এ সময় জানতে চাচ্ছি আমরা। দেখুন, আসলে ফজরের সালাতের পরে কোরআনে কারীম তিলাওয়াত করা, নবীজি সাল্লাল্লাহু এই সময়টা, এটা হলো আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে সকালের এই সময়টাতে আল্লাহ আমার উম্মতের জন্য আপনি বারাকা দান করুন। নবীজি যেই সময়টা দোয়া করেছেন যে বরকত দান করুন, সেই সময়টা কত মূল্যবান হবে চিন্তা করুন। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঘুমোতে নিষেধ করেছেন, যে তোমাদেরকে ঘুম যেন আল্লাহর হালাল রিজিক অন্বেষণের ক্ষেত্রে বাধা না হয়। তুমি জিকির আজকার করো এবং দোয়া করো এবং সালাতুল ইশরাক পড়ো। নবীজি বলছেন যে হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, ইয়াবনা আদম এর কালি রাকাতাইন আউয়ালান নাহার আকফিকা আখিরান নাহার, তুমি দিবসের শুরুতে আমার জন্য 2-4 রাকাত ঐচ্ছিক সালাত আদায় করো, তাহলে আমি তোমার দুনিয়া এই দিনের সমস্ত কাজগুলো আঞ্জাম দিয়ে দেব। তো এই জন্য এই যে কোরআনে কারীম তিলাওয়াতের মাধ্যমে যদি আমি দিনটা শুরু করি, তা আল্লাহর রাহমা সাকিনা নাজিল হবে। এবং আফজলুল যিকরি তিলাওয়াতুল কোরআন, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উম্মতের জন্য বারাকার দোয়া করেছেন, আল্লাহর রহমত লাভের মাধ্যমে এই বারাকাটা পরিপূর্ণভাবে আমি লাভ করতে পারবো। এই জন্য ছোটোবেলা আমরা পড়েছিলাম যে ভোরবেলা সবাই পড়িবে কোরআন, খোদার দয়ায় সুখে রবে দিন মান, খোরাক করিবে কম, ভালো হবে দেহ, তোমার সমান জোর পাবে না কেহ। এটার মধ্যে দুইটা জিনিস এসে গেল, যে একটা হলো যে কোরআনে কারীমের তিলাওয়া, আর আজকের আমাদের যে বিষয় ছিল যে স্বাস্থ্য সচেতনতা, ইসলামের আদেশ, খোরাক করিবে কম, ভালো হবে দেহ। দেখুন, বেশি খাওয়ার কারণে মানুষের এটা হয়, সেটা চিকিৎসা বিজ্ঞান সেটাই বলছে, সেটাই যে বলছে, খাওয়ার জন্য আমাদের রোগ ব্যাধি আমরা বেশি হচ্ছে। খাওয়ার মধ্যে পেট একেবারে ঝুলাই ফেলতেছি, এরপরে স্লিম হওয়ার জন্য জিমে যেতে হচ্ছে আমাকে। আমি যদি আগে থেকেই সচেতন থাকতাম, জাহাঙ্গীর কবির কি বলছে, যে রোগের আপনার ঔষধের মাধ্যমে নয়, আপনার লাইফ স্টাইলকে চেঞ্জের মাধ্যমে আপনি নিজে, যে এটা হইলে সবচেয়ে ভালো আর কি। তাহলে আমরা সকালের বরকতময় সময়টাতে আমরা কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে কাজে লাগাতে পারি। সে আমাদের দেশে অনেক দেখা যায় যে নামাজ পড়ার সময় তারা টাকরুর উপরে কাপড়টা পরে নেন, এরপরে আবার টাকরুর নিচে আবার কাপড়টা পরিধান করেন। এই যে মানে এই যে একটা প্রচলন আমরা দেখছি, আসলে এটা আসলে ঠিক কিনা, আসলে কতটা সঠিক? দেখুন, আসলে লিবাসের একটা সুন্নাহ আছে। লিবাসের সুন্নাহ হলো ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যাদের টাকনুর নিচে লিবাস চলে যাবে, লিবাস বলতে পায়জামাটা যেটা আর কি, এটা প্যান্টটা চলে যাবে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে তার সেই গোড়ালিটা জাহান্নামে জ্বলবে, মানে ওই ব্যক্তি জাহান্নামে জ্বলবে এক কথায়। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যে সুন্নাহ মোতাবেক, সুন্নাহ কি, যে মেয়েরা যত আস্তারুল্লাহন্না, যত নিচে দিবে এটা তাদের জন্য সতরের উপযোগী, মেয়েরা পুরো পা ঢেকে রাখবে, প্রয়োজনে গোড়ালির ভিতরে নিচে নিয়ে যাবে, কিন্তু পুরুষরা উপরে উঠে রাখবে। মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কামিসি ফাহুয়া ফিল ইজার, যে পায়জামার বিষয়টাও তেমনি নবীজি জামাকে যতদূর ঝোলাতে বলেছেন। এই জন্য নিসফে সাক, এটা হলো আপনার সীমানা হচ্ছে আমার টাকনুর উপরে থাকতে হবে, টাকনুর উপরে নিচে যাওয়া যাবে না, নিচে যেন যাওয়া যাবে না। তো এই জন্য এটা লিবাসের সুন্নাহ, এটা নামাজের সুন্নাহ না। নামাজ যদি আপনি ওই টাকনু গিরার নিচে পড়েন, তাহলে মাকরুহ তাহরিমি হলো, নামাজটার মধ্যে কবুল হওয়ার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ালো। এই জন্য সাধারণত মানুষ এটা করে থাকেন, কিন্তু এই করাটা শুধু নামাজের জন্য করতে হয় আর অন্য সময় জায়েজ আছে এমন ধারণা, এটা কিন্তু ভুল ধারণা। এটা লিবাসের একটা আলাদা সুন্নাহ, সবসময় এটা আমাদের করে রাখতে, শুধু আমাদের সাথে সম্পৃক্ত বিষয় নয়। যে শাইখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্ন উত্তর অনুষ্ঠান বেকম্যান নেক্সাস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।